আপনার ফোনটা যদি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, স্মুথলি কাজ না করে এবং সেই সাথে যদি আপনার ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখাবো সেগুলো যদি আপনি আপনার ফোনে ঠিকঠাক করে রাখতে পারেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনটি স্মুথলি কাজ করবে, কোনো গরম হবে না, কোনো হ্যাং করবে না, সেই সাথে আপনার ফোনের ব্যাটারি চার্জ দীর্ঘ সময় ধরে থাকবে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে, এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন রিমুভ অ্যানিমেশন। রিমুভ অ্যানিমেশন লেখার সাথে সাথে এখানে রিমুভ অ্যানিমেশনস নামে একটি অপশন এসে যাবে। দেন আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন একদম নিচে রিমুভ অ্যানিমেশনস নামে একটি অপশন আছে, এটা কিন্তু ডিসেবল করা আছে কিংবা অফ করা থাকবে, আপনার ক্ষেত্রে আমার মতো থাকবে। সো আপনি যে কাজটি করবেন, এখান থেকে রিমুভ অ্যানিমেশনস অপশনটাকে অন করে দিবেন। এরপর আপনার গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে দিবেন। এরপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। আবার এখান থেকে অটো প্লে ভিডিওস এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিওস এটাকে সিলেক্ট করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এর পাশাপাশি আবার এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্যানিং করবেন। সো আপনার ফোনে কোনো ভাইরাসযুক্ত অ্যাপস আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। ওরকম কোনো ডেঞ্জারাস কিংবা হার্মফুল অ্যাপস থাকলে সেটাকে আপনি আনইনস্টল করে দিবেন। এখানে কিন্তু ধরা খাবে, আপনাকে দেখিয়ে দিবে কোন অ্যাপসটা ডেঞ্জারাস বা হার্মফুল ভাইরাসযুক্ত, সেটা দেখিয়ে দিলে আপনি আপনার ফোন থেকে সেটাকে ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে আপনার ফোনটি ভাইরাস মুক্ত হবে। এরপর আপনি যে কাজটি করবেন, প্রত্যেকের ফোনে কিন্তু এখন ডিভাইস কেয়ার কিংবা সিকিউরিটি নামে একটি অ্যাপস দেওয়া থাকে, প্রত্যেকের ফোনে কিন্তু দেওয়া থাকে ডিভাইস কেয়ার কিংবা এরকম সিকিউরিটি। সো আমারটা কিন্তু রেডমি ফোন, আমার ক্ষেত্রে সিকিউরিটি অ্যাপসটা দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে ডিভাইস কেয়ার দেখাতে পারে। সেই অ্যাপসে ওপেন করবেন বা সেই অ্যাপসে ক্লিক করবেন। সো এটা কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ডিফল্টে দেওয়া থাকে, ফোন কোম্পানি কিন্তু ফোনের সাথে সেটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে, যার কারণে ওই অ্যাপসে কোনো আমাদের ফোনে কোনো ভাইরাস হলে, কোনো সমস্যা দেখা দিলে এখানে আমাদেরকে স্ক্যানিং করে সেটাকে ডিলিট করতে বলবে। সো দেখেন বর্তমানে আমার এগুলো ঠিক আছে। এরকম আপনার ক্ষেত্রে লাল লেখা দিয়ে যেগুলো দেখাবে সেটা এখানেও দেখাতে পারে, এখানেও দেখাতে পারে। আমি কিন্তু একটু আগে কিন্তু স্ক্যানিং করেছি বিদায় এখানে এরকম দেখাচ্ছে, এরকম কিন্তু এখানেও ছিল। সো আপনারা কি করবেন, যেটাতে দেখায় প্রত্যেকটা অপশনে ক্লিক করে করে সেগুলোকে রিফ্রেশ করে নেবেন। সো এখানে যে কাজটি দেখায়, আমাদের ফোনে কিন্তু আমরা অনেক রকম ব্রাউজারে এবং অনেক রকম ওয়েবসাইটে আমরা প্রবেশ করাই, এখানে অনেকগুলো এমবি জমা হয়ে থাকে, যার কারণে সেগুলো আমাদের ফোনের স্টোরেজটাকে দখল করে থাকে এবং আমাদের ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে করে সেগুলোকে রিফ্রেশ করে নেবেন কিংবা স্ক্যানিং করে নেবেন এবং সেগুলো আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে, আমাদের স্টোরেজের উপর এক্সট্রা প্রভাব ফেলবে না, আমাদের স্টোরেজ খালি হবে। সেক্ষেত্রে আমাদের ফোনটি একদম স্মুথলি কাজ করবে। এবং তার পাশাপাশি এখান থেকে অপটিমাইজ এই অপশনে ক্লিক করে সবসময় স্ক্যানিং করে রাখবেন। আর প্রত্যেক দিন একবার করে রাতে ঘুমানোর আগে কিংবা যে কোনো টাইমে একবার করে এখানে স্ক্যানিং করে নেবেন এই প্রত্যেকটা অপশন। সেক্ষেত্রে আপনার ফোনটি একদম ক্লিন থাকবে, ভাইরাস মুক্ত থাকবে, কোনো রকম হ্যাং করবে না। সো আমি যে সিরিজগুলো আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনার ফোনে আপনি এগুলো ঠিকঠাকভাবে করে রাখতে পারেন, আপনার ফোনটি স্মুথলি কাজ করবে, কোনো হ্যাং করবে না, গরম হবে না, সুপার ফাস্ট কাজ করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।